আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন ক্লাসের মধ্যে। একটু তাড়াতাড়ি কেমন আছেন আপনারা সবাই একটু জানাই দিবেন আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা, সবকিছু ক্লিয়ার কিনা, এই সবকিছু একটু জানিয়ে সবকিছু যদি জানিয়ে দেন তাহলে খুবই ভালো লাগবে আসলে, যেহেতু মোটামুটি আপনাদের সাথে এই কোর্সে দাঁড়িয়ে ক্লাস নেওয়া, হয়তোবা একটা কিউএনএ ক্লাস থাকতে পারে, বাট দাঁড়িয়ে ক্লাস নেওয়া বা বোর্ডে ক্লাস নেওয়া এটাই হয়তোবা এই বছরের শেষ ক্লাস হবে এই কোর্সে। সুতরাং চাই ভালোভাবে ক্লাসটা শেষ করে ফেলতে। সো কোনো রকম যদি ভয়েসে অথবা পেছনের স্ক্রিনের মধ্যে কোনো রকম সমস্যা হয়ে থাকে একটু কাইন্ডলি জানাই দিবেন আমাকে। এবং একটু আমরা একটু কমেন্ট সেকশনে দেখতে চাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো ভাইয়া। যারা যারা সালাম দিচ্ছে, তামান্না, তারপর হচ্ছে ঐশী, পরবর্তীতে আরো হচ্ছে রামিসা, পরবর্তীতে আরো কে, তানিয়া, তারপর হচ্ছে অবনী বিশ্বাস, পরবর্তীতে রায়হান, আচ্ছা মাইশা, আচ্ছা আর পরবর্তীতে আরো অনেকেই সালাম দিচ্ছে। যারা যারা সালাম দিচ্ছে একেবারেই তাদেরকে জানাবো ওয়ালাইকুম আসসালাম। এবং 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 যারা সালাম দেয়নি তাদের সবাইকে আসসালামু আলাইকুম, এবং যারা হ্যালো দিচ্ছে তাদেরকেও বলবো হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এখন কথা হচ্ছে হ্যালো হ্যালো ফারদিন ভাইয়া কই গেল? আচ্ছা, ঠিক আছে, আমরা তো এখন পড়াশোনা শুরু করব তাই না? এখন পড়াশোনা শুরুর কথাবার্তা যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে প্রথমে ফার্স্ট অফ অল আপনাদেরকে বলতে হবে যেটা কথা সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কোন অধ্যায়টা পড়তেছিলাম, আমরা পড়াশোনা করতেছিলাম হচ্ছে অম্ল ক্ষারক সমতা, তাই না? ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছে একসাথে ওয়ালাইকুম আসসালাম। অনেকে স্টিল এখনো সালাম দিচ্ছে। আসলে আপনাদেরকে অনেক বেশি মিস করব। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ দেখা তো হবে, ইনশাআল্লাহ খুব ভালো করে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে। হ্যাপি আমার আম্মুর নাম। আহ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা যারা সালাম দিচ্ছে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি। আপনাদের কি অবস্থা সবার, জনগণ, পাবলিক? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখন শুনেন, এখন শুনেন। আচ্ছা, রি রিদবি, আচ্ছা আপনার নামটা নিলাম। আচ্ছা, আপনার নামটা কণা, পরবর্তীতে হচ্ছে আফরিন, পরবর্তীতে ইশরাত জাহান, পরবর্তীতে শামিনী আছেন। আজকে সবার কথা শুনবো ইনশাল্লাহ, যেহেতু দাঁড়ায় আছি শেষ ক্লাসে, শেষ ক্লাসে একবারে মধ্যে দাঁড়ায় আছি, তাই আমরা সবার কথাই শুনবো ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন শুনেন, এখন কথা হচ্ছে যে আমার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি? সব ক্লিয়ার তো আবার? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো একটা কথা সেটা হচ্ছে যে যারা ইসলামটা বিশ্বাস করেন, না বলি এখন, থাক অন্যদিন বলবো, ঠিক আছে। এখন শুনেন, এখন শুনেন, পড়াশোনা শুরু করি। বলেন তো আমাকে একটা কথার উত্তর দেন তো, ছোট্ট একটা কুইজের উত্তর দেন তো, কখন 12-র সাথে 1 যোগ করলে 13 না হয়ে 1 হয়ে যায়? আমাকে বলতে পারেন? আমাকে কেউ বলেন তো। আতিফ হাসান, আমাকে বলতে পারবা? হাই। অনেকে বলছে ইয়াসমিন, ইথিকা। আচ্ছা ইথিকা, আমার আগের একটা স্টুডেন্টের নাম ছিল ইথিকা। শামিন, আচ্ছা সে সেই স্কুলের ফার্স্ট গার্ল ছিল এবং খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। আচ্ছা নাজিম উদ্দিন। আচ্ছা, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। মাহিন, তোমার ক্লিয়ার না? কি ক্লিয়ার না আসলে বলো তো বাবা, কোন জায়গাটা ক্লিয়ার লাগতেছে না এটা একটু জানান। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সবসময় ভালো থাকি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আচ্ছা, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি যেটা মাহিন এখনো উত্তর দিতে পারেনি। তো একটা কথা সেটা হচ্ছে 12-র সাথে কখন 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 এক যোগ করলে কখন 13 হয় না? 13 না হয়ে উল্টো 1 হয়ে যায় কখন? আচ্ছা, আরে সেরা। এখন এখানের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে যে অনেকে বলতেছে ভুল করলে না, সঠিক করলেও অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, ওয়াসে ঘড়ির কাছের মধ্যে। আচ্ছা ভালো কথা। এখন কথা হচ্ছে যে একজনের কমেন্টের মধ্যে উত্তর দেখলেই তো সবারটা দেখা যায় তাই না? তো একজন যদি উত্তর করে দেয় বাকি ঘড়ি 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 এরকম করতেই পারে, কোনো সমস্যা নেই। এখন চলেন আমরা ক্লাস শুরু করব। আমরা ক্লাস শুরু করব। কেন এতক্ষণ ওয়েট করতেছিলাম? কারণ আমরা ঠিক 8টা 30-এ
ক্লাসটা শুরু করার কথা, তাই না? এতক্ষণ ধরে একটু আপনাদের সাথে ওই জন্য গল্প করলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একদম কারেক্ট 8:30 বাজে, এখন আমরা ক্লাসের মধ্যে যাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন, এখন আমরা পড়াশোনার মধ্যে আসি। দেখেন এই যে একটা প্রশ্ন, এই যে একটা প্রশ্ন, আপনারা বলেন এই জায়গার মধ্যে অনেকগুলো আছে যোজ্যতা ইলেকট্রন, যদিও বা এটা এই চ্যাপ্টারের পড়াশোনা না, যদিও বা এটা এই চ্যাপ্টারের পড়াশোনা না, প্রথম উত্তরটা যোজ্যতা ইলেকট্রন কাকে বলে এটা কে বলতে পারবা? যোজ্যতা ইলেকট্রন, এটা একটা প্রশ্ন। চিন্তা করো যে তোমার পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টারটা থেকে এই প্রশ্নটা চলে আসছে। সামিয়া আক্তার নাফিসা, বুঝতে পারছো বাবা? সাউন্ড প্রবলেম। আচ্ছা ফারজানা আক্তার জুলির মতো কি সবারই সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড কম, সবারই কি সাউন্ড কম? সাউন্ড কি কম? সাউন্ড কম বলতেছে, একটা বলবা? আচ্ছা যদি সাউন্ড কম হয়, সাউন্ড যদি কম হয়ে যায়, এই যে কম হয়, কম হয় আর বেশি হয়, সাউন্ড যদি ঠিক থাকে, সাউন্ড যদি ঠিক থাকে তাহলে ইয়েস লিখবা, আর যদি সাউন্ড কম হয় তাহলে নো লিখবা। এটা করো, সাউন্ড ঠিক হইলে ইয়েস লিখবা, আর যদি না হয় তাহলে বলবা নো, ঠিক নাই। আচ্ছা পোলটা দিচ্ছি আমরা। বলে আসতেছে না? ঠিকঠাক আছে, ঠিক নাই। আচ্ছা এটা কি অন্য কোনো ইয়াতে ভার্সনে চেঞ্জ করে দেওয়া যায়? ঠিক আছে বলতেছে। আচ্ছা এখানে প্রায় বৃহৎ আকারের স্টুডেন্ট বলতেছে ভাইয়া ঠিক আছে। সো সাউন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বলছে সাউন্ড ক্লিয়ার। আচ্ছা এখন কথা হচ্ছে সাউন্ড যাদের ক্লিয়ার না, সেই ক্ষেত্রে একটা কথা বলবো, একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে একবার কষ্ট করে একটু বের হবেন ক্লাসটা থেকে, বের হয়ে আরেকবার একটু ক্লাসের মধ্যে ঢুকে যাবেন। তো তাহলে দেখেন তো ক্লিয়ার আসে কিনা। মাঝে মাঝে নিজের ডিভাইসের সমস্যার কারণে হয়তো বা মাঝে মাঝে এরকম সমস্যা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যেটা করবেন, ক্লাসটা থেকে একবার বের হয়ে গিয়ে আবারও ক্লাসের মধ্যে ঢুকে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা এই জায়গার মধ্যে একটা প্রশ্ন ছিল, ইলেকট্রন, কোন ইলেকট্রন? যোজ্যতা ইলেকট্রন কাকে বলা হয়? যোজ্যতা ইলেকট্রন, এই যে ভালো করে লক্ষ্য করেন, ইলেকট্রনটা হচ্ছে যোজ্যতা। যোজ্যতা স্তর মানে বুঝেন? যোজ্যতা স্তর মানে হচ্ছে সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ। কি বললাম? সর্বশেষ কক্ষপথ। কি বললাম? সর্বশেষ কক্ষপথ। তার মানে সর্বশেষ কক্ষপথের মধ্যে ইলেকট্রন তো বলে দিছে। যোজ্যতা মানে কি? যোজ্যতা মানে হচ্ছে সর্বশেষ কক্ষপথ। তার মানে যোজ্যতা ইলেকট্রন কথাটার অর্থ হচ্ছে এই ইলেকট্রনটা থাকবে সর্বশেষ কক্ষপথে। তার মানে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে কি বলবো বলেন তো? সেগুলোকে বলবো যোজ্যতা ইলেকট্রন। আমি যদি বলতাম যোজ্যতা ফারদিন কাকে বলে, তার মানে হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে কয়েকটা ফারদিন ভাইয়া থাকবে, সেই কয়েকটা ফারদিন ভাইয়াকেই বলবো যোজ্যতা ফারদিন। ঠিক আছে? তার মানে যোজ্যতা তো মানে বুঝলাম, যোজ্যতা কথাটার অর্থ হচ্ছে সর্বশেষ কক্ষপথ, এবং ইলেকট্রন কথার অর্থ তো ইলেকট্রন, এটা তো আমরা জানি, এটা তো সিম্পল জিনিস, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে যে যোজ্যতা শক্তি স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকবে তাকেই বলবো আমরা যোজ্যতা ইলেকট্রন। এখন দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে পানি বিশ্লেষণ ও সংযোজন। এটা কয় নাম্বার চ্যাপ্টারের পড়া? এটা একটু বড় করে ব্যাখ্যা করতে হবে। এটা 7 নাম্বার চ্যাপ্টারের পড়া, এটা ওই চ্যাপ্টারে গিয়ে দেখে আসবেন, এটা এই চ্যাপ্টারের সাথে সম্পর্কিত না, ঠিক আছে? আহ আরে সেরা আইয়ান আদনান, আরে সেরা উত্তর দিছে, সেরা সেরা সেরা। আরে আপনারা তো সেরা উত্তর দিচ্ছেন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন একজন তো একটা কমেন্ট এরকম করে, বুঝছেন, রাস্তাঘাটে মিছিলও দেয়া হয় না, বুঝছেন? হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে তোমার মাঝে মাঝে হচ্ছে গিয়ে তোমার রাস্তাঘাটে যে মিছিল দেয় না, আমার ভাই তোমার ভাই মুন্না ভাই, মুন্না ভাই তোমার ভাই, আমার ভাই মুন্না ভাই, মুন্না ভাই, এরকম কিছু কমেন্ট সেকশনে দেখি কিছু পোলা মানে এতদিন পড়াশোনা করলেন, এতদিন ক্লাস করলেন, এরপরেও মানে
কি সুন্দর কিছু পাবলিক উত্তর দিচ্ছে যোগ্যতা ইলেকট্রন কাকে বলে, আর কিছু পাবলিক আমার ভাই মুন্না ভাই, তোমার ভাই মুন্না ভাই, কমেন্ট গুলো এরকম। বড় হইছেন না, বুঝেন না কোন কমেন্ট করা উচিত, মানে কোন কমেন্ট করা উচিত না। হ্যাঁ, বুঝেন তো আসলে, তাই না? তার মানে বুঝে সুঝে কমেন্ট করতে হবে। তো সো আপনি যেরকম টাইপের কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডরা তো এরকমই ভাববে আপনাকে। আসলে ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, সেই রেস্টুরেন্টের মধ্যে গরুর মাংস, ভুনা আর মানে ভাত পাওয়া যায়, কাচ্চি পাওয়া যায়, তেহেরি পাওয়া যায়। কারণ আপনি গিয়ে বললেন, এবং অনেক সুন্দর সুন্দর জুস পাওয়া যায়। কারণ আপনি ওই পরিবেশে গিয়ে বললেন, এই ওয়েটার, একটু চশমাটা এইভাবে তুললেন, এই ওয়েটার একটু এদিকে আসো, আসো ওয়েটার আসলো, আমার জন্য একটু মুলার জুস নিয়ে আসো, এবং মুলার জুসটা একটু স্পাইসি করে নিয়ে আসবা। কারণ আপনি বলেন, আপনি যে পরিবেশে গেছেন, সেই পরিবেশটা কি মুলার জুস খাওয়ার মতো পরিবেশ? না, অবশ্যই না। তার মানে আপনার ফ্রেন্ড সার্কেল গুলো আমাদের দেখে তো, আরে কি অবস্থা, কোন পরিবেশে এসে কি যাচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা পড়াশোনার পরিবেশ, কমেন্টটা থাকবে পড়াশোনার রিলিভেন্ট, তাই না? আপনারা বানাই ফেলছেন কমেন্ট সেকশনটাকে মুলার জুসের পরিবেশের মতো, তাই না? পুরা করাইলে যদি ভালো হয়, তাহলে সমস্যা হচ্ছে আমি 9 নাম্বার চ্যাপ্টারের আপনারা বলতেছেন ভাই সবগুলো করিয়ে দিলে ভালো হয়, এটা আমিও জানি। বাট তখন হবে কি, 9 নাম্বার চ্যাপ্টারের অনেকগুলো সিকিউ সলভ করাইতে পারবো না। তো তার ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেই ক্ষেত্রে সেই জিনিসটা করতে হবে যে 9 নাম্বার চ্যাপ্টারটাই করতে এসে 9 নাম্বার চ্যাপ্টারটাই কমপ্লিট করতে পারলাম না, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চলেন, এখন দেখেন, এখন আমরা পড়বো কয় নাম্বারটা, আমরা এখন পড়াশোনা করব হচ্ছে গ নাম্বারটা। সো ক নাম্বারটা যেহেতু একটা শুধুমাত্র সংজ্ঞা ছিল, তাই দেখিয়ে দিয়েছি। যদি খ নাম্বারে আমরা কখনো এরকম পাই যে আমার প্রশ্নটা খুব বেশি সম্পর্কিত 9 নাম্বার চ্যাপ্টারের সাথে, তাহলে করিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। সো গ নাম্বার প্রশ্নটা দেখেন, গ নাম্বার প্রশ্ন বলছে পাত্র 1 এবং পাত্র 2 এর যৌগদ্বয়ের বিক্রিয়া যে লবণ উৎপন্ন হয় তার 10 গ্রামে অনুসংখ্যা হিসেব করো। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দেখেন এই জায়গার মধ্যে, দেখেন ভালো করে লক্ষ্য করেন, এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করেন। এই জায়গার মধ্যে খাতা কলম নেন এবং খাতা কলমের মধ্যে লিখেন। এই জায়গার মধ্যে এই প্রশ্নটা দেখেন, ভালো করে দেখেন, প্রশ্ন দেখেন। দেখেন কি বলছে, পাত্র 1, পাত্র 1 এর মধ্যে কি আছে, এটা কি পাত্র নাকি নাকি পাত্রী, নাকি পাত্র 1 এবং পাত্রী 2 এর যোগ্য দুইটা মিলিত করবে, এরকম কিছু না। পাত্র পাত্রী নেই। এই যে দেখেন, পাত্র 1 হচ্ছে এইটা, এবং পাত্রী 2 হচ্ছে, না সরি, পাত্র 2 হচ্ছে এইটা। তো এদেরকে মিশ্রিত করলে যে লবণটি উৎপন্ন হয়, আমাদের ফার্স্ট টাইমের কাজটা আগে করতে হবে, যে পাত্র এবং পাত্রীদেরকে এভাবে মিলিত করে দেওয়া হলে কি লবণ উৎপন্ন হয় আমাদের এই জায়গার মধ্যে। সো দেখেন, পাত্র 1 এর মধ্যে দেয়া আছে কি জিনিস, সালফিউরিক অ্যাসিড দেয়া আছে, এবং এই জায়গার মধ্যে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এ বাবারা, এখন কি আদৌ কোনো লবণ উৎপন্ন হবে না কি উৎপন্ন হবে বলেন? সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আল্লাহর নামে কখনো বিক্রিয়া করি, যদি কখনো বিক্রিয়া করি, লবণ উৎপন্ন হবে নাকি গরুর মাংসের ঝোল উৎপন্ন হবে? সারা জীবন বলতে বলতে আমার কান একদম একদম জ্বালাবাড়া হয়ে যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিড বা অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি তরকারি ঝোল উৎপন্ন করে? এরকম কিছু সারা জীবন পড়াইছি? এরকম তো পড়াইনি, তাহলে কি পড়াইছি? সবসময় পড়িয়েছি যে অ্যাসিডের সাথে যদি কখনো ক্ষার বিক্রিয়া করে, সবসময় পড়িয়েছি আপনাদেরকে যে কখনো যদি অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে, অ্যাসিড কোনটা? সালফিউরিক অ্যাসিড, প্রশ্নের মধ্যে দিয়েই দিচ্ছে, এবং এটা কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি করবো, আমরা সব সময় বলছি একটা জিনিসের ফার্স্ট পার্টের সাথে আরেকটা জিনিসের লাস্ট পার্ট মিলিত হয়। এটা হচ্ছে H2, আর এখানের মধ্যে হচ্ছে কি আছে বলেন তো? হাইড্রোক্সাইড আছে। তার মানে এখানের মধ্যে পানি উৎপন্ন হবে, এবং এই জায়গার মধ্যে কি উৎপন্ন হবে, যে সোডিয়াম এবং সালফেট মিলে সোডিয়াম সালফেট উৎপন্ন করবে, Na2SO4। এ বাবারা, বাবারা, উজ্জ্বল ভবিষ্যৎ দেশের। আপনারা কি বিক্রিয়া বুঝছেন নাকি এই বিক্রিয়া মাথার উপর দিয়ে চলে গেল? আচ্ছা, সাউন্ড প্রবলেম, সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। লোড দাও একটু। আচ্ছা, 1 মিনিটের মধ্যে লোড দিয়ে আসতেছি, যাদের যাদের হচ্ছে সমাধান করার জন্য, কেমন?
আসসালামু আলাইকুম। আশা করি আমার কথাবার্তা আপনাদের কান পর্যন্ত ঠিকঠাক সময় মতো ঠিকঠাক ভাবে পৌঁছাচ্ছে এবং ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার? ঠিক আছে, সাউন্ড সবকিছু ক্লিয়ার, সবকিছু বোঝা যাচ্ছে? এ পোলাপান, ঘুমন্ত পোলাপান একটু তাড়াতাড়ি উঠে যাও ক্লাসের মধ্যে এবং বলো সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার হোক আর না হোক কমেন্টটা শুনো। 1 মিনিট 1 মিনিট জান তবে দেরি লাগবে। সাউন্ড প্রবলেম, সাউন্ড লো। হ্যালো, 2 1 কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 12, 6 2 16। কথা বোঝা যায়? কথা বোঝা যায় না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ব্যাপারগুলো ঠিক আছে। আচ্ছা, এখন আমার সাউন্ড প্রবলেম, সাউন্ড যে কখনকার প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, সাউন্ড লো, কোনো সমস্যা নাই, সাউন্ড লো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, সেটা হচ্ছে পারলে একটু হচ্ছে গিয়ে আমার জীবনের মনে হচ্ছে সাউন্ড কম, স্ক্রিন ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ড কম, সাউন্ড কম। অল ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে, চলেন আমরা পড়াশোনা শুরু করি। আবার আমরা পড়াশোনা শুরু করি। ঠিক আছে, এখন দেখো এই জায়গাটার মধ্যে জিজ্ঞেস করছে, আরে পড়াশোনার ফ্লোটাই থামিয়ে দিল ওরা। আচ্ছা, ওরা কি আমাকে পড়াতে দিবে না? পাত্র 1 এবং পাত্র 2, চিন্তা করেন, এটা হচ্ছে 1 নাম্বার পাত্র এবং 2 নাম্বার পাত্র। বলছে যে লবণটি, এটা নট আন্টি, লবণটি, লবণটি উৎপন্ন হয়, এই লবণটার নাম কি? লবণটার নাম হচ্ছে, এটার নাম কি বলতে পারবা? লবণটির নামটা কি, কে বলতে পারবা? কি অবস্থা, সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড সবার ক্ষেত্রে ক্লিয়ার না, ঘ্যার ঘ্যার করে। অল ক্লিয়ার কি মানে আমি বুঝলাম না, মানে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট 80% স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া ক্লিয়ার, আর 20% স্টুডেন্ট বলতেছে ভাইয়া ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ডের ক্ষেত্রে মোবাইলটা দাও, দেখাই স্টুডেন্টদেরকে। সাউন্ড সবার ক্ষেত্রে ক্লিয়ার না। আমার কথা কি শোনা যায় ঠিকঠাক মতো? বোঝা যাচ্ছে সবকিছু? মানে আমি বুঝলাম না, মানে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট 80% স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া ক্লিয়ার, আর 20% স্টুডেন্ট বলতেছে ভাইয়া ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? সাউন্ডের ক্ষেত্রে স্ক্রিনে তো আমি ব্লার দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ব্লার হলে মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম ব্লার হয়ে যায় আপনাদের। হ্যাঁ, এখানে তো ব্লারটা ঠিক হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। যাদের যাদের স্পেসিফিক ভাবে সমস্যা হচ্ছে তারা একটু বের হয়ে আবার ঢুকে যান, ঠিক আছে? সোডিয়াম সালফেট। আচ্ছা ঠিক আছে, এখন চলেন সোডিয়াম সালফেট, ভেরি গুড। চলেন আমরা এখন পড়াশোনার মাঝখানে চলে যাই, চলেন পড়াশোনার মাঝখানে চলে যাই। এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, পাত্র 1 নাম্বার পাত্র এবং 2 নাম্বার পাত্র লবণ মানে বিক্রিয়া করে যে লবণটি উৎপন্ন হয়েছে, তার মানে কি লবণ উৎপন্ন হয়েছে? সোডিয়াম সালফেট। এখন কথা হচ্ছে ওরা প্রশ্ন জিজ্ঞেস করছে, এই যে সোডিয়াম সালফেটটা উৎপন্ন হয়েছে, এই সোডিয়াম সালফেটের 10 গ্রাম অণুর সংখ্যা হিসেব করে দেখাও। মানে কথা হচ্ছে যে 10 গ্রাম অণুর সংখ্যা হিসেব করে দেখানো, মানে দেখাইতে বলা হয়েছে। সো এই জায়গার মধ্যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, আমরা তো এই জায়গার মধ্যে প্রথম ধাপ অতিক্রম করে গেছি। কি অতিক্রম করছি? যে আমরা লবণটা অলরেডি পেয়ে গেছি। তো লবণটার নামটা কি? লবণটার নামটা হচ্ছে সোডিয়াম সালফেট। এই লবণটা কি? লবণটা হচ্ছে Na2SO4, সোডিয়াম সালফেট। তো এই যে লবণটা Na2SO4,
সোডিয়াম সালফেট এই জায়গার মধ্যে বলছে কি 10 গ্রাম অণুর সংখ্যা হিসেব করে দেখাও। সো অণুর সংখ্যা হিসেব কিভাবে করব, একদম একটা সুন্দর কথা বলি, একদম সুন্দর একটা কথা বলি, সেই কথাটা সবাই একটু লিখে রাখেন যে আপনাদেরকে হচ্ছে কি আপনাদেরকে পড়ানো হয়েছে কি বলি ক্লাস 6 এর 6 নাম্বার চ্যাপ্টারে মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই m সমান সমান v ডিভাইডেড বাই 22.4 সমান সমান হচ্ছে n ডিভাইডেড বাই 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটার মধ্যে যে এখানের মধ্যে ভালো করে বুঝেন, এটা হচ্ছে পুরাটা একটা সূত্র ছিল। এই সূত্রটা কি সবার মনে আছে একটু বলেন তো বাবারা? এই সূত্রটা সবার মনে আছে? আমি যদি পড়িয়ে থাকি অবশ্যই এটা পড়াইছি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই এটা পড়াইছি আমি। সো একটু ভালো করে লক্ষ্য করেন, একটু ভালো করে লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে তোমাকে কি বলছে, অণুর সংখ্যা নির্ণয় করতে। সূত্রের মধ্যে যে এনটা আছে এই এনটা হচ্ছে অণুর সংখ্যা। কার সংখ্যা? অণুর সংখ্যা। এটা কিসের সংখ্যা? অণুর সংখ্যা। এখন ভালো করে লক্ষ্য করো, আমি এই 4টা পার্টের মধ্যে যে কোনো 2টা পার্ট নিয়ে সবসময় ম্যাথ গুলো করব, ঠিক আছে? তার মানে এই জায়গার মধ্যে ভালো করে লক্ষ্য করেন, এটার কোন পার্ট? এই যে এই পার্টটা n ডিভাইডেড বাই 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। এখন আমার কিসের সংখ্যা লাগবে? এইটাই তো লাগবে, এইটাই তো বের করতে বলছে। বাট প্রশ্নের মধ্যে কি দিয়ে দিছে তারা প্রশ্নের মধ্যে কি দিয়ে দিছে? হ্যাঁ অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, যা আছে সব পাবেন। আচ্ছা ভালো করে লক্ষ্য করেন, এখানের মধ্যে ওরা দিয়ে দিছে যে 10 গ্রাম। আচ্ছা একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে যে যৌগটা দেয়া থাকবে, আমি আবারও রিপিট করতেছি, প্রশ্নের মধ্যে যে যৌগটা দেয়া থাকবে সেই যৌগটার ভর হচ্ছে m। যেমন এই প্রশ্নের মধ্যে আমার যে লবণ এটা দেয়া আছে না, এর ভরটাকে আমরা বলবো m। এবং প্রশ্নের মধ্যে যে ভর সংখ্যাটা উল্লেখ করে দেয়া থাকবে 10 গ্রাম, 20 গ্রাম, 40 গ্রাম, 60 গ্রাম, সো এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে বলবো আমরা, এটাকে তো এম বলবো, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই গ্রাম জিনিসটাকে আমরা বলবো ডাব্লু। কি বলবো? ডাব্লু। তার মানে এখানে আমরা বুঝতেই পারতেছি এখানে ডাব্লুর মান কত গ্রাম দেয়া আছে? 10 গ্রাম দেয়া আছে। তার মানে আমি এখানের মধ্যে লিখতে পারি ডাব্লু ডিভাইডেড বাই এম। এখন আমার এই জায়গার মধ্যে n এর ভ্যালু লাগবে, তাহলে n সমান সমান আমরা সাইড চেঞ্জ করে দেই। পিচ্চি বাচ্চার ম্যাথে বলতে পারেন সাইড চেঞ্জ 0.2 গুণন 10 টু দি পাওয়ার 23। এই জায়গার মধ্যে w এর মান প্রশ্নের মধ্যে 10 দেয়া আছে। বলেন তো বাবারা এখানে m এর মানটা কত? বলেন তো, বলেন এখানে m এর ভ্যালুটা কত? m এর ভ্যালুটা কত? m এর ভ্যালুটা কত? m এর ভ্যালুটা কত? বলেন m এর ভ্যালুটা কত এই জায়গার মধ্যে? এখানে m এর মান তো হচ্ছে সোডিয়াম সালফেট। একটা সোডিয়ামের ভর কত? 23। এখানের মধ্যে যেহেতু 2টা সোডিয়াম দেয়া আছে তাহলে 23 গুণন 2 প্লাস সালফারের ভর কত? 32 যোগ এখানে 4টা অক্সিজেন, একটার ভরই তো 16 গুণন হচ্ছে 4টার ভর। তাহলে এখানে টোটাল ভরটা দেখেন তো কত আসতেছে? 142। সেরা 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 142। ভেরি গুড। তার মানে আমি এখন এখানের মধ্যে মান বসাই দিতে পারি 142। এখন আপনি ক্যালকুলেশন করার পরবর্তীতে যা আসবে তাই হচ্ছে তার অণুর সংখ্যা, যা আসবে তাই হচ্ছে তার অণুর সংখ্যা। আমার কথা কি একটুও বুঝতে পারছেন আপনারা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন নাকি সব জীবনের উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল? একটু বলেন। কিছু কিছু পাবলিককে মাঝে মাঝে দেখি, হ্যাঁ আপনারা এমন অদ্ভুত কাজ করেন কেন, পুরাই অদ্ভুত মার্কা কাজ করেন, মানে আমি অবাক হয়ে যাই। মনে হয় মাঝে মাঝে কেউ কমেন্ট সেকশনের মধ্যে জায়গা কিনতেছে। জায়গা কিনা মানে কি? এই জায়গার মধ্যে ধরেন এটা হচ্ছে পুরো কমেন্ট সেকশন, হ্যাঁ এখানে কমেন্ট দেখা যায়, সে তার কমেন্ট এতটুকু জায়গার মধ্যে করলেই হয়। কিছু কিছু ব্যক্তিবর্গ আছে, কিছু কিছু ব্যক্তিবর্গ আছে এভাবে লেখে AMAR আমার, এই যে দেখো এইভাবে, এই যে একটা স্পেস দিবে 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 দিবে, আজ মন ভালো নেই। এখন এই যে মাঝখানে স্পেস, এটা কেন লাগে বাবা? হ্যাঁ যেই করেন না কেন কেন লাগে? প্রয়োজনীয় ছাড়া আমরা কেন হচ্ছে গিয়ে অপ্রয়োজনীয় জায়গাপত্র ইউজ করব বলো তো বাবা? এখন শুনেন, যারা এই পার্টটা বুঝেন নাই, যারা এই পার্টটা বুঝেন নাই আমি আবারও রিপিট করতেছি, সেটা হচ্ছে এই পার্টটার সাথে 6 নাম্বার চ্যাপ্টারটা রিলেটেড।
হ্যাঁ, সুতরাং যদি আপনি এই পার্টটা না বুঝেন কোনো সমস্যা নাই, এটার সাথে আপনার 6 নাম্বার পার্টটা দেখতে হবে। কয় নাম্বার চ্যাপ্টারটা? 6 নাম্বার চ্যাপ্টারটা। এই ম্যাথের অর্ধেক পার্ট হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার, অর্ধেক পার্ট হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে? সো দুইটা পার্টে ডিভাইডেড বা দুইটা ভাগে বিভক্ত। ঠিক আছে, তার মানে আমরা প্রথম পার্টটা তো অলরেডি বুঝছি যে লবণটা উৎপন্ন হয়। সো লবণটা যেহেতু এখানের মধ্যে বুঝে গেছি Na2SO4, সো অণুর সংখ্যা নির্ণয় করার জন্য আমি একবার দেখাই দিয়েছি, না বুঝলে আবারও দেখবেন, বাট এটা দেখার জন্য আপনি অবশ্যই 6 নাম্বার চ্যাপ্টারটা একবার রিভাইজ দিবেন, অবশ্যই রিভাইজ দিবেন, কারণ এটা 9 নাম্বার চ্যাপ্টার না, এটা আসলে 6 নাম্বার চ্যাপ্টারের পড়াশোনা। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? গ্রামকে না, এই জায়গার মধ্যে কখনোই গ্রামকে কেজিতে কনভার্ট করবেন না। সে গ্রাম আছে, তাকে গ্রামই থাকতে দেন, তাকে আর শহরে নিয়ে আসার দরকার নেই, তাকে আর কেজিতে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই বলেন? ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ অবশ্যই রেকর্ডেড পাবেন। চলেন আমরা পরের পার্টের ম্যাথটা করি। আচ্ছা, এই জায়গাটার মধ্যে আমি একটা নতুন প্রশ্ন দিতে চাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটার মধ্যে নতুন একটা প্রশ্ন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি চিন্তা করেন এই জায়গাটার মধ্যে না, এটা পরের পার্ট। দেখেন এই জায়গাটার মধ্যে সালফিউরিক অ্যাসিড তো দেয়া আছে, খাতার মধ্যে একটা প্রশ্ন লেখেন, এখানে গ নাম্বারের পরিবর্তে এখানে গ নাম্বার আরো প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে এখানে যে সালফিউরিক অ্যাসিডটা দেয়া আছে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড দেয়া আছে। আমি আবারও রিপিট করতেছি, সালফিউরিক অ্যাসিডের পরিমাণ দেয়া আছে 20 গ্রাম পরিমাণ, এবং এটা হচ্ছে সেমিমোলার দেয়া আছে, সেমিমোলার। আচ্ছা, এটাতে যদি বোঝা না যায় আমি এটা মুছে দিয়ে লিখে দিচ্ছি, আমি আবারও এটাতে মুছে দিয়ে দিচ্ছি যে গ নাম্বার এই জায়গার মধ্যে এরকম প্রশ্ন থাকতে পারে। আপনারা একটু খাতার মধ্যে করেন তো, 1 মিনিট সময় দিব আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমি এখানের মধ্যে সেমিমোলার বললাম। আচ্ছা, সেমিমোলার বললে তো উত্তরই হয়ে যাবে। সো আমি এই জায়গার মধ্যে কি বলবো? আমি এই জায়গার মধ্যে বলবো হচ্ছে গিয়ে তোমার 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 250 ml 250 ml। এই পাত্রের দ্রবণের pH এর মান কত একটু করেন তো দেখি আমি। এই দ্রবণে এই যে পাত্র, এই যে এখানে প্রশ্ন হচ্ছে পাত্রের pH এর মান কত, পাত্রের pH এর মান কত? করেন 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 পাত্রের pH এর মান কত একটু বের করেন তো। গল্প গল্প গতদিন গল্প বলে টলে তো স্ট্রেট খাইছি, ভূতের গল্প, ভূত তো আমার এসে রাতের বেলা শেষে ধরছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ক্লাস করেন। শেষে গিয়ে আজকে যেহেতু শেষ ক্লাস আপনাদের সাথে এই কোর্সে, মোটামুটি নিশ্চিত এটা শেষ ক্লাস, মানে হচ্ছে একটা হয়তো বা কথা বলার সুযোগ থাকবে, এছাড়া হাতে কলমে হচ্ছে গিয়ে তোমার শেষ ক্লাস। এই যে ইমতিয়াজ ভাই, আপনার কি জায়গা সম্পত্তি এত বেশি লাগে কেন? একটু কম জায়গায় লিখেন না। হ্যাঁ, একটা কমেন্টস আসা শুরু করলে এত বড় জায়গা নিয়ে থাকেন, এত বড় জায়গা। আচ্ছা, -1, আসলে মাইনাসও আসতে পারে, পিএইচ এর মান যে শুধু প্লাস আসবে তেমন না। পরীক্ষার প্রস্তুতির মধ্যে ইংলিশ নাই কেন? এটা তো আমি বলতে পারি, ইংলিশের খবর তো আমি জানি না বাবা। আচ্ছা, ভেরি গুড। যারা যারা উত্তর দিচ্ছেন অনেক সুন্দর, আমি এতক্ষণ ধরে উত্তরগুলো দেখতেছিলাম আপনাদের। এখন দেখেন একটু উত্তর যারা যারা পারেন নাই তাদেরটা একটু দেখাই, একটু ভালো করে মনোযোগ দেন। কারা কারা পারেন নাই একটু হাত তুলেন তো, আমি একটু শখের, একদম অনেস্টলি বলেন বাবা, এখানের মধ্যে তো মারবো না, পিটাবো না, কিছু করবো না। জাস্ট যারা যারা পারেননি তারা একটু আমাকে বলবেন যে ভাইয়া পারিনি, করে দেন।
জাস্ট এতটুকু যে আমি দেখতে চাই সংখ্যাটা আসলে কতটুকু, সংখ্যাটা কতটুকু, যে ভাইয়া পারিনি করে দেন আসলে ভাইয়া, এতে কোনো সমস্যা নেই। আমি আমার আমার টিচারের একটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্লাসের মধ্যে একবার হচ্ছে একটা ফ্রেন্ডের হচ্ছে ক্লাসের মধ্যে পরীক্ষার সময় মোবাইল বেজে উঠছিল, মানে চুপ করে সে মোবাইল নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে যে সেই ক্ষেত্রে ক্লাসের মধ্যে যেহেতু ফোন যে মানে যে গার্ড দিচ্ছিল, যে টিচার গার্ড দিচ্ছিল, উনি হুট করে বললো যে কি ব্যাপার, কে ফোন নিয়ে আসছো, কোনো সমস্যা নাই, তুমি ফোনটা জমা দিয়ে যাও, কোনো সমস্যা নাই, জাস্ট ফোনটা জমা দিয়ে তুমি গিয়ে আবার হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে পরীক্ষা দিতে থাকো, কোনো সমস্যা নেই। তো কেউ রাজি হয় না, ভাই কারো কাছে ফোন নেই, কারো কাছে ফোন নেই। দিন শেষে আবার বললো কোনো সমস্যা নাই, তুমি ফোনটা দিয়ে যাও, ফোনটা দিয়ে যাও, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে যেটা হলো, একজন ফ্রেন্ড উঠে বললো যে ভাই ম্যাডাম এই যে নেন, এই যে নেন, এই যে মোবাইল নেন, একদম কানের নিচে একদম থাপড়া একদম চওড়া এটা লাল করে যেটা খাতা টাতা নিয়ে যা, মোবাইল নিয়ে আসতে মানা করছিল, মোবাইল এসেছিস টাকায় আছে। আমি এমন করব না, আমি এমন করব না, ঠিক আছে, আমি করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন এই জায়গার মধ্যে আমাকে প্রথমে লক্ষ্য করতে হবে আমাকে কি কি ইনফরমেশন দেয়া আছে। আমার দেয়া আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। সুতরাং এটা যেহেতু অ্যাসিড, তার মানে অ্যাসিডের ক্ষেত্রে সরাসরি পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে সম্ভব। অর্থ হচ্ছে যে আমার তো এই যৌগ দেয়া আছে, এই যৌগের মধ্যে তো হাইড্রোজেন আছে, তো যৌগের মধ্যে হাইড্রোজেন থাকলে সরাসরি পিএইচ নির্ণয় করা যায়। তো সেই সরাসরি পিএইচ এর সূত্র কি? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এখন কথা হচ্ছে এটা তো সূত্র, এটা আমরা গত লেকচারে শিখছিলাম। তো এটা যেহেতু সূত্র, এই হাইড্রোজেন আয়নটা হচ্ছে কি বলতো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। কি বললাম? হাইড্রোজেন আয়নের কি বললাম বলেন তো বাবা? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমরা কোন জায়গা থেকে বের করব বলো তো বাবা? আমার যে এই জায়গার মধ্যে যে ইকুয়েশন গুলো দেয়া আছে এখান থেকে আসলে ঘনমাত্রা বের করব। আচ্ছা, আবারও আমি একই কথা বলবো, 6 নাম্বার চ্যাপ্টারে কিন্তু আমরা ঘনমাত্রা নির্ণয় করা শিখছি। এখানের মধ্যে ওই যে 6 নাম্বার চ্যাপ্টারে ঘনমাত্রা নির্ণয় করা শিখছি, সেই ঘনমাত্রা যদি মানটা এখান থেকে যদি আমরা বের করে টোরে এখানে বসিয়ে দিতে পারি, তাহলেই তো ঘনমাত্রার মাত্রা বেরিয়ে যাবে। তো আমরা ঘনমাত্রা সমান সমান কি জানি? এস হচ্ছে ঘনমাত্রা। এস কি? এস হচ্ছে ঘনমাত্রা। এটা যারা 6 নাম্বার চ্যাপ্টার পড়েননি আবারও পড়বেন। এস ইজ ইকুয়াল টু কি পড়েছিলাম বলো তো বাবা? 1000 W ডিভাইডেড বাই এম ভি, এইটা পড়েছিলাম আমরা। সো এস সমান সমান এখানে 1000। আমরা কি জানি? প্রশ্নের মধ্যে যে গ্রাম সংখ্যাটা দেয়া থাকে সেটাই আসলে ডাব্লুর মান। এটা একটু আগেও বললাম, প্রশ্নের মধ্যে যেই ভরটা উল্লেখিত থাকে সেটাই আসলে ডাব্লুর মান। সো ডাব্লুর মান এখানে কত? 20 গ্রাম। তাহলে আমরা এখানে ডাব্লুর মানটা লিখে ফেলি 20 গ্রাম। তার পরবর্তীতে এখানে এম, এম মানে পারমাণবিক ভর। আমি আবারও রিপিট করতেছি যে যৌগ যেটা থাকে প্রশ্নের মধ্যে উল্লেখিত যৌগের যেই ভরটা, সেই ভরটাই হচ্ছে তার আণবিক ভর। তাহলে সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে, যদি হিসাব করে দেখেন, 98 গ্রাম। তাহলে লিখে ফেলেন 98। পরবর্তীতে এখানের মধ্যে কি আছে? আয়তন। আয়তন তো দেয়াই আছে 250 ml, লিখে ফেলেন 250 ml। তাহলে বলেন তো এখানে হিসাব নিকাশ করলে ঘনমাত্রাটা কত আসতেছে? একটু আমাকে বলেন তো এই জায়গাটার মধ্যে ঘনমাত্রা এস এর ভ্যালু কত আসে? বলেন একটু, বলেন বলেন বলেন। আমি একটু ঘনমাত্রার মানটা জানতে চাচ্ছি। 0.9, 0.09, 0.09, 96, 20,000, 18,000, কত আসছে আসলে অ্যাকচুয়ালি? আমি যেটা দিয়েছি বাবা সেটা দিয়ে করবেন, আমি যেটা দিয়েছি সেটা দিয়ে করবেন, কেমন? .081। আচ্ছা, ম্যাক্সিমাম উত্তর আসতেছে 81। এই যে দেখো 0.81 মোলার। এখন একটা কথা ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আমরা এই জায়গার মধ্যে কি লিখবো? ঘনমাত্রা লিখবো না? এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে, গতদিনের লেকচারটা পড়তে হবে, বুঝতে পারছেন?
গতদিনের লেকচারটা দেখতে হবে, গতদিনের লেকচারটা ভালো করে দেখবেন, পিএইচ কিভাবে নির্ণয় করছি। এই জায়গার মধ্যে আমি হাইড্রোজেন আয়ন লিখবো বা ঘনমাত্রা লিখবো কোনো সমস্যা নাই, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের বা ঘনমাত্রার মান কত পাইছি আমরা তো এটা বের করলাম, ঘনমাত্রার মান S = 1000 W ডিভাইডেড বাই mv দিয়ে, সো এটার মান কত 0.81, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা কথা বলছিলাম, কিছু মনে পড়ে কারো বলো তো, এই কথাটা কারো মনে পড়ে কি পড়ে না বলো? আমি একটা সুন্দর কথা বলেছিলাম এই জায়গার মধ্যে, যে আমি সবসময় যৌগটার দিকে খেয়াল করব। আমাকে যে যৌগটা দিয়ে দিয়েছে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিল কি সালফিউরিক অ্যাসিড, সো আমার এই অ্যাসিডটার মধ্যে পিএইচ নির্ণয় করার সময় লক্ষ্য করব কয়টা হাইড্রোজেন আছে। ভেরি গুড, অনেকেই বলতেছে আনিকা রহমান, অনেকেই বলতেছে 2 দ্বারা গুণ করব, ভেরি গুড, সুপার, গতদিনের লেকচারে পড়ছে এরা, ভেরি গুড, সেরা সেরা। সো আপনারা সবাই সেরা। সো যারা গতদিনের লেকচারটা না করে ফাঁকিবাজি করে আসছেন তারাও সেরা ফাঁকিবাজি করার ক্ষেত্রে, তাই না? সো এখন দেখেন এখানের মধ্যে যেহেতু হাইড্রোজেন প্লাস আছে, তার মানে এখানে গুণ কত বলতো 2 দ্বারা, 2 দ্বারা, তার মানে এখানে গুণ করব 2 দ্বারা। সো এখানের মধ্যে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি আসতেছে, এখানে ভ্যালুটা কত আসতেছে বলতো বাবারা? 2 দ্বারা কেন গুণ করলাম? কারণ হাইড্রোজেনের সংখ্যা এখানে 2টা, আর ঘনমাত্রা স্বাভাবিকভাবে এগুলো দিয়ে আমরা জাস্ট ঘনমাত্রাটা বের করে নিছি। বলেন এখন ক্যালকুলেটরে বসিয়ে দিলে আমাদের আসলে স্বাভাবিকভাবে উত্তরটা কি আসে? উত্তরটা কি আসে বলো? ভেরি গুড, আতিফ হাসান, সেরা বাবা, আপনারা আসলেই সেরা, মারাত্মক রকমের সেরা, অন্য লেভেলের সেরা, ভেরি গুড। সেরা 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 সেরা। কত আসতেছে? -0.209, মানে এখানের মধ্যে হচ্ছে আমি হিসাব নিকাশ ছাড়া দিছি তো, সো পরীক্ষার মধ্যে এরকম মাইনাস আসবে না, প্লাস আসবে, তাই বলে যে পিএইচ এর মান মাইনাস বা পসিবল বা প্লাস পসিবল না, এটা ভুল ধারণা। পিএইচ এর ভ্যালু আমি আবারও রিপিট করতেছি, পিএইচ এর ভ্যালু যে কোনো 14 থেকেও বেশি হতে পারে, 0 থেকে কম হইতে পারে। তার অর্থ হচ্ছে পিএইচ এর ভ্যালুটা যেমন নেগেটিভ হতে পারে তেমনি পজিটিভের সংখ্যা অনেক বেশি যেতে পারে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এস এর সূত্র S = 1000 W/mv, এটা 7 নাম্বার 6 নাম্বার চ্যাপ্টারের পড়াশোনা, কেমন? 6 নাম্বার চ্যাপ্টারটা একটু দেখে নেবেন, এই পড়াগুলো 6 নাম্বার চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট। সো আশা করি যারা যারা মানে এবার পারবেন, ইনশাআল্লাহ এবার পারবেন। সো পিএইচ এর মানে বুঝতে পারছো? আমি মুছে দিচ্ছি, এটা যারা যারা এখনো তুলেন নাই খাতার মধ্যে স্ক্রিনশট দিয়ে নেন, আমি তো সাইডে টাইডে লিখে নিছি, আপনারা সুন্দর করে লিখবেন খাতার মধ্যে, অবশ্যই সুন্দর করে লিখবেন, তাই না? আচ্ছা, এখন দেখো এটা মুছে দিলাম, কেমন? এটা যেহেতু রেকর্ডের আকারে আছে তো এখানে থেকে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। দেখো দেখো ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের দিকে লক্ষ্য করো, ভালো করে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের দিকে একটু সুন্দর করে লক্ষ্য করো। সেটা হচ্ছে সেই দিকে যদি লক্ষ্য করো তাহলে একটা জিনিস ভালো করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এবার একটা প্রশ্ন করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশ্নটা জিজ্ঞেস করি, আপনারা একটু উত্তর দিবেন, দেখি এই উত্তরটা কারা কারা। এই ক্ষেত্রে যদি আপনারা বলেন যে এই উত্তরটা আমরা পারতেছি না, একদম পিটায় ফালাই দিব উপর থেকে, ঠিক আছে, আসমান থেকে জমিনে ফালাই দিব, হ্যাঁ, আকাশ ছোঁয়া একদম যাত্রা হয়ে যাবে। দেখেন এই প্রশ্নটার উত্তরটা আমরা করার চেষ্টা করি। চিন্তা করেন সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা পাত্র দেয়া আছে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যে পাত্রটা দেয়া আছে সেই পাত্রের মধ্যে দেয়া আছে 2 গ্রাম এবং দেয়া আছে হচ্ছে গিয়ে 500 ml, 500 ml, এই দুইটা দিয়ে বলছে পাত্রের দ্রবণের পিএইচ এর মান কত করেন, পাত্রের দ্রবণের পিএইচ এর মান নির্ণয় করেন, করেন দেখি এই 2 নম্বর ম্যাথটা কে করতে পারবা? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আজকে তো সিকিউ সলভিং বাবা, আজকে তো এমসিকিউ সলভিং না, তাহলে পোল দিব কিভাবে বলেন?
ভেরি গুড। দেখি 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 তাড়াতাড়ি উত্তর করেন। করে কি যে দিবাজলা স্টোরি বলে কোনখানে ওয়ান ওয়ান ওয়ান। সবার উত্তর কি ওয়ান আসতেছে? সবাই কি পারতেছেন? সবাই কি পারতেছেন? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আরে অনেক নাম দেখতেছি, জারিন, ফাহিম, শারমিন, সাদিয়া, তারপর হচ্ছে শামিন, আর কে কে আছে? অনেক স্টুডেন্ট আছে। আরে সেরা সেরা। সুমাইয়া, নীতিমা নাকি নীলিমা, আব্দুল্লাহ, আদিল, তায়েফ, পরে হচ্ছে প্রাপ্তি মণ্ডল, পরবর্তীতে জিহাদ হাসান। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখি কারা কতদূর পর্যন্ত যেতে পেরেছেন। আচ্ছা, এখন আমি জানি আপনারা সবাই পারছেন, বাট কথা হচ্ছে উত্তর কি এক নাকি উত্তর 13, এইটাই আসলে কথা। এবার হবে আসল খেলা, জমবে 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 খেলা। দেখি আপনারা কি আমার ফাঁদে পা দিয়েছেন নাকি। দেখেন, আমরা স্বাভাবিকভাবে এই জায়গার ক্ষেত্রে আপনারা যে ভুলটা করেন, বুঝছেন, একদম জিনুইন ভুল, ছোট বাচ্চার ভুল। আপনার মানে একটা ছোট ভাই জন্মের পর 2 দিন বয়স, তারেও যদি এই ম্যাথটা একবার করাই দেওয়ার পর এই ম্যাথ করতে দিলে টোয়া টোয়া এটার উত্তর এত এত, এভাবে যে সে উত্তর দিবে ভাই লিটারেলি, বাট আপনি ভুল করতেছেন। লজ্জা লাগার কথা, লজ্জা লাগার কথা। দেখেন আসেন করি কিভাবে। দেখেন আমি 1000 বার বলছি, যদি এরকম করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি পিএইচ বের করতে হয় কেমনে সম্ভব? এই যৌগের পিএইচ কিভাবে সরাসরি শুনবো? এ তো মাথায় আমার কাজ করে না, আমার তো মাথাতে কাজই করে না। দেখেন যৌগের মধ্যে আছে ওএইচ, আর আপনি বলতেছেন সরাসরি আপনি এটার পিএইচ নির্ণয় করবেন। আপনি তো একদম কি বলবো, আপনি তো ওই জায়গা থেকেও খারাপ জায়গায় আছেন। হ্যাঁ, বুঝলেন না আমার কথা? আরে বাবারা, এই জায়গার মধ্যে বলছি যদি যৌগের মধ্যে পিওএইচ পাও, তাহলে কখনো সরাসরি পিএইচ নির্ণয় করা যায় না যায় না যায় না যায় না যায় না। ও পোলাপান, বুঝতে পারছো? তার মানে ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু ওএইচ আছে তার মানে এটাকে পিওএইচ আগে বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ সরাসরি নির্ণয় করা যাবে না, সম্ভব না, কারণ এটা তো ওএইচ আছে যৌগের মধ্যে। যৌগের মধ্যে যদি ওএইচ থাকে সরাসরি কখনোই পিএইচ নির্ণয় করা যায় না। বোঝেন নাই আমার কথা? তার মানে দেখেন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওএইচ আছে তার মানে পিওএইচ নির্ণয় করতে হবে। পিওএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন। আর মজার বিষয় কি? মজার বিষয় হচ্ছে এখানের মধ্যে হাইড্রোক্সাইড আয়নের কি, এটা হচ্ছে ঘনমাত্রা। কি মাত্রা? ঘনমাত্রা। তো এখানের মধ্যে তো এর আগের মতো এখানে দিছে, দেখেন তো এখানে এটা দিছে 500 দিছে, ঘনমাত্রা বের করব না। S is equal to 1000 W divided by mv। কারণ W এর মান কত? প্রশ্নের মধ্যে যেটা দেয়া আছে 2 গ্রাম, তার মানে 1000 গুণন 2 গ্রাম। m এর মান কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40 গুণন এই জায়গার মধ্যে কত দেয়া আছে? v আয়তন 500, আমি দিয়ে দেই 500। এখন বলেন তো এই জায়গার মধ্যে কত আসে মান? বলেন s এর মানটা কত আসতেছে? আপনাদের ধরাগুলো খাওয়া দরকার, বুঝছেন? আমি কেন এইগুলো ধরা খাওয়াচ্ছি একটু পরে বলতেছি। আমার লাইফ হিস্টোরি শুনিয়ে না এখন, যে কিভাবে আমি নিজে পরীক্ষার মধ্যে ধরা খাইছি। এটার উত্তর কত বলেন আগে। এই যে এস এর মান কত আসতেছে, এটা আগে আমার সাথে কথা বলেন বাবা, নাহলে আমি আপনাদের সাথে কথা বলবো না। এখানে এস এর মান কত আসতেছে এটা আমাকে লিগ্যাল হিসাব দেন। এখানের মধ্যে এস এর মান আমি একটু দেখি, আমারও ক্যালকুলেটর আছে, আমারও অস্ত্র আছে। দেখি 2200 কেন লিখছি? এই 2200, হ্যাঁ 2000। এত মুখে মুখে হিসাব করা যায়, এত মুখে মুখে হিসাব করা যায়। 2 2 কোনো, হ্যাঁ হ্যাঁ 2 2 কোনো 4, 2 2 কোনো 4 ভাগ হচ্ছে 40, তাহলে হচ্ছে 0.1 মোলার এটা থাকতেছে, তাই না? 0.1 মোলার থাকতেছে। তাহলে এখন বসান এই জায়গা করতে। দেখেন এখানে যেহেতু একটা হাইড্রোক্সাইড, তাই এখানে একটা হাইড্রোক্সাইডই রাখছি। যদি হাইড্রোক্সাইড দুইটা থাকতো হাইড্রোক্সাইডের সাথে 2 গুণ করে দিতাম। গত লেকচারটা দেখেন আমি পড়াইছিলাম 0.1। এখন দেখেন তো এটার মান কত আসে? মাইনাস লগ 0.1 মাইনাস
রড বাবা দুষ্টামি করিও না, 10 ভিত্তিক রড 0.1, এই যে 1 আসছে। কত আসছে? 1 আসছে। আরে বাবারা শোনো বাবারা, দেখেন এই জায়গার মধ্যে বাবারা, এই যে দেখেন এটা হচ্ছে POH এর মান হচ্ছে 1, কার মান? POH এর মান 1। আপনারা আমার পোলাপানো এত ভুল করেন কেমনে? এই ভুল করেন কেমনে? সো আমি তো POH এর মান বের করছি, বাট প্রশ্নের মধ্যে তো POH বলে নাই, PH বলছে। POH এই কথা যে একবারও উচ্চারণ করেনি, ঠিক আছে? তার পরবর্তীতে দেখেন এই জায়গার মধ্যে POH প্লাস PH, এই দুইটার মান কতদিন কত শিখাইছি? 14 লাখ নাকি 14? তো প্রশ্নের মধ্য থেকে আমরা বের করছি POH এর মান হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে কত থাকবে? PH ইজ ইকুয়াল টু কত? 14। তার পরবর্তীতে কি হবে? PH সমান সমান 14 বিয়োগ 1। সেই সকল সোনার ছেলেপেলে কোথায় যারা প্রথমবারই বলছিল 13? ভেরি গুড বাবা, লাভ ইউ, আপনারা অনেক ভালো, বুঝে শুনে অঙ্ক করবেন, ঠিক আছে? এই যে একদিন তো আবার -13 কিভাবে বের হয় বাবারা? -13 কিভাবে বের হয়? হ্যাঁ ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? আমি আমার কথাবার্তা বলি, একদিন আমি আমার কথা বলি। সেই ক্ষেত্রে হচ্ছে আমার পরীক্ষার মধ্যে এরকম একবার প্রশ্ন আসছিল, আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখলাম ধোকা খাওয়াতে পারি কিনা। এক্স্যাক্টলি আপনারাও ধোকাটা খাইছেন, দেখেন ভালো করে বুঝছেন। তো পরীক্ষার মধ্যে আমার থেকে আমার পেছনে অনেকগুলো ফ্রেন্ড ছিল, সো তারা আমার খাতা দেখে লিখতেছিল যে আমরা আসলে PH এর ম্যাথটা পারি না, এবং PH এর ম্যাথটা তুই একটু দেখা। এবং আমি খুব গর্বের সাথে বলতে থাকলাম, ওরে ইয়েস আমি পারি, তোরা দেখ। এখন আমি ভুলটা কি করলাম, দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে এখানে তো সরাসরি PH নির্ণয় করা যাবে না, POH নির্ণয় করা যাবে। আমি এখন করছিটা কি, এমন লিখছি PH সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, এবং এই যে ঘনমাত্রা 0.1 এখানের মধ্যে বসাই দিছি, যেটা একদম ভুল, এবং বসাই দিয়ে বলছি সরাসরি এটাই উত্তর। এখন কি হইল, এখন আমি তো এইভাবে করছি, সরাসরি PH দিয়ে এমনি লিখছি, বাট করা তো যাবে না, এটা তো হাইড্রোক্সাইড। মানে সবাই আমার সিরিয়ালে সবাই একদম এটা লিখছে, খুবই ভালো কথা। এখন পরীক্ষার হল থেকে বের হইছি, হওয়ার পরবর্তীতে আমি দেখতেছিলাম আমার একটা ফ্রেন্ড খুবই ভালো স্টুডেন্ট, সে পাশের সাথে উত্তর মিলাচ্ছিল এইভাবে, OH 14 থেকে বিয়োগ করতে হয়। কি বলে, মাথা তো কাজ করে না, 14 থেকে ইয়েস 14 থেকে বিয়োগ করা লাগতো। আল্লাহ, আমার সাথে সাথে আমার পেছনে সব ভুল। মানে আমি তো এখন আকাশ থেকে পড়লাম এরকম মনে হচ্ছে, 14 থেকে বিয়োগ করি না, এটা কেমনি কি করলাম। পরবর্তীতে ভাবতেছি যদি পরীক্ষার হলের বাইরে আমি থাকি তাহলে আমার আর দিন দুনিয়া থাকা যাবে না, মানে ঠিকই যাবে না। পরবর্তীতে কি করলাম ভাই, তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গোটায় টোটায় একদম ভাই তাড়াতাড়ি কলেজ থেকে, কলেজে না স্কুলে, কলেজে এই ভুল করছি, এক্স্যাক্টলি আমি কলেজে এই ভুল করছি। কলেজ থেকে বের হয়ে একদম ভাই দৌড় মারছি আগে। হ্যাঁ, পরের দিন যখন আমি হচ্ছে গিয়ে তোমার পরীক্ষার মধ্যে আসলাম, হ্যাঁ থার্ড লাইনে 40 কিভাবে আসলো, কোন লাইনে 40 আসছে? এই যে 40 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পারমাণবিক ভর, এই যে M এর মান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পারমাণবিক ভর, এটা হচ্ছে M, এটার মান হচ্ছে 40, সোডিয়াম হাইড্রোক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে 40, এইটাই লিখছি আমরা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এই যে এইটা ভর, এটা দেখা যায় কিনা জানি না, সোডিয়াম হাইড্রোক্সাইডের পারমাণবিক ভর 40। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে? তার পরবর্তীতে তো পরবর্তী দিনে আমি অবশ্য ভাবতেছি, হ্যাঁ আমি ভুল করছি, তুই আমার একটু ঠিকাই দিতে পারলি না, তুই একটু আমারে দেখাই দিতে পারলি না। হ্যাঁ, এইরকম টাইপের হওয়া যাবে না, ঠিক আছে? সো আমি, আমার একটা বৈশিষ্ট্য ছিল বাবা পড়াশোনা করার সময়, সেটা হচ্ছে আমি কারো পারি আর না পারি, মানে আমি কোনো প্রশ্নের উত্তর পারি আর না পারি ভাই, কারো দেখতাম না সহজে, কেন জানি ইগোর মধ্যে লাগতো, দেখবো আরেকজনের দেখবো, বাট অন্য কেউ দেখতে আসলে আমার খাতা আমার খুবই ভালো লাগতো, তো তারা দেখাইতাম, দেখ আমি কত পারি, দেখ 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 আমি কত পারি রে আল্লাহ। কিন্তু আমি তারা এটা বুঝতে দিতাম না আমি নিজেই ওই উত্তর পারি না, আমি নিজেই ওই উত্তর পারি না, আমি নিজে ইতিহাস রচনা করতেছি, আর আমার সামনে যে আমার দেখে লিখতো সে তো কিছুই পারে না, আমার থেকে আরো খারাপ।
সে তো আরো পারে না। পরবর্তীতে আমি যা লিখি সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে তুই লেখ, তুই দেখি লিখতেছিস লেখ, মন না চাইলে লিখিস না, তুই বিশ্বাস আমাকে করিস না তাহলে লিখিস না, ঠিক আছে? আচ্ছা এখন চলে নেক্সট প্রশ্নে। আমরা মোটামুটি তিনটা প্রশ্ন হচ্ছে আমরা মোটামুটি সলভ করে ফেলেছি। এখন আমরা 4 নাম্বার চলেন আমরা 4 নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলি, তাই তো? এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো বাবারা, এই যে পোল করতেছেন আজকে, পোল কিভাবে দিব দেখেন তো। এই যে প্রিপিল না কি জানি নাম, আমি তো নামটা পড়ার আগেই চলে যাচ্ছে বাবা। পোল কিভাবে করব বলেন তো? হ্যাঁ, প্রাপ্তি মন্ডল দেখেন, আমি আপনাদেরকে আবারও রিপিট করি যারা পোল বলতেছেন। এখন কথা হচ্ছে আপনি একজন হচ্ছে গিয়ে তোমার ওই 40 করে না, 40 করে, তো মানুষ মারা গেলে তো 40 করে। তো আপনি সেই অনুষ্ঠানের মধ্যে গেলেন, যাওয়ার পরবর্তীতে আপনারা খাইতে দিছে, তাও তো ভালো যে মানুষ মারা গেলে নাকি খাইতে দেয় আবার, ঠিক আছে, তাও বুঝলাম যে খাইতে দিছে, যে 40 আপনি মানে কারো মারা যাওয়াতে গেছেন, যাওয়ার পর আপনাদের খাইতে দিছে, খুবই ভালো কথা। কারণ খাওয়ার সময় যদি আপনি বলেন আচ্ছা গরুর মাংস তো দিল, কই কাচ্চি তো দিল না, একটু দই তো দিল না, এই আপনি একটু দই দেন, একটু দই দেন, একটু দই দেন না, একটু রসমঞ্জরি দেন না, হবে না তো আহমেদ হোসেন, হবে না। কিভাবে হবে? কারণ পরিস্থিতি বুঝতে হবে। আজকে আমার ক্লাসটা কিসের উপর ক্লাস, এটা কি জানো না তোমরা? এই ক্লাসটা তো আসলে সিকিউ সলভিং। এখন আমি কি এভাবে বলবো এই সিকিউ এর কোন উত্তরটা তোমরা করবা, ক খ গ ঘ? এখন আমি এখানে গিয়ে পোল দেই, তোমরা এখন উত্তর দাও, আমরা উত্তর করব ঘ নাম্বার, আমরা উত্তর করব গ নাম্বার, ঠিক আছে? আমি ঢাকায় পড়ছিলাম, ঢাকা হামদর্দ পাবলিক কলেজে। সো জিনিসটা এরকম, প্রশ্ন আসলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কোন ক্লাসে আসছি, স্টুডেন্টরা কি দেখে না আমি কোন ক্লাসের মধ্যে আসছি, লাস্ট দিনের মধ্যে লাস্ট ক্লাস নিচ্ছি আপনাদের। সো লাস্ট ক্লাসে এসেও যদি করেন তাহলে কেমনে হবে? আপনারা বড় হইছেন। দেখো আসো ক্লাসটারে আমার মাঝে মাঝে সার্কাস মনে হয়। কি করেন কমেন্ট সেকশনে আপনারা, আল্লাহ। ছাত্রদের সাথে বসে থাকতে পারলে এগুলো উল্টাপাল্টা মাঝে মাঝে দেখি এখানের মধ্যে মাইকিং করা হয়, হ্যালো হ্যালো হ্যালো, কি হারানো ভুলটা করেন। দেখেন আমরা স্বাভাবিকভাবে এই জায়গার ক্ষেত্রে আপনারা যে ভুলটা করেন বুঝছেন, একদম জিনুইন ভুল, ছোট বাচ্চার ভুল। আপনার মানে একটা ছোট ভাই জন্মের পর 2 দিন বয়স, তারেও যদি এই ম্যাথটা একবার পড়াই দেওয়ার, এই ম্যাথ